দেখুন তো এটা কি আচারের মতো মনে হচ্ছে, তাই না? কিসের আচার? আম, তেঁতুল, বড়ই না জলপাই? না বন্ধুরা, ওসব কিছুই না। চলুন দেখে নিই আজকের ভিডিওতে কি আছে। নমস্কার বন্ধুরা, দেশ ও বিদেশ যে যেখান থেকে দেখছেন কুকিং ওয়েবে সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য সিজওয়ান সস তৈরি করে দেখাবো। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। প্রথমেই আমি 2টি বড় পেঁয়াজ, 2টি রসুন ও 2 ইঞ্চি পরিমাণ আদা, 8-10টি কাঁচামরিচ এভাবে কুচি করে কেটে রাখি। গ্যাস ওভেন অন করে একটি তলা পুরু কড়াই বসিয়ে দেব। কড়াইটা যথেষ্ট পরিমাণ গরম হতে হবে। কড়াইটা বেশ ভালো মতো গরম হলে ওতে আমি দিয়ে দেব 200 গ্রাম পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হলে প্রথমেই আমি ওর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। তারপর দিয়ে দেব আগে থেকে কুচি করে কেটে রাখা পেঁয়াজ, রসুন, আদা ও মরিচ। এই সবগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব এবং 2 মিনিট ধরে ভেজে নেব। এই সময় চুলার ফ্লেমটা আমি কমিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে লাল করে ভাজা হলে ওর মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ পরিমাণ হলুদ ও 1 চামচ পরিমাণ লবণ। এখানে এটা আমি সাদা লবণ দিচ্ছি। এরপরে আর 1 চামচ দিয়ে দেব বিট লবণ। সবগুলো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করব। পেঁয়াজ রসুনগুলো যখন এই পর্যায়ে থাকবে, অর্থাৎ একটু লালচে মতো হয়ে আসবে, তখন ওর মধ্যে আমি আরও কিছু মশলা অ্যাড করব। প্রথমেই আমি দিয়ে দেব 8 চা চামচ চিলি ফ্লেক্স। দিয়ে দেব 4 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আরও দিয়ে দেব 2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো। এগুলো দিয়ে আমি ভালো মতো নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে তেল এবং আগের মশলার সাথে ভালো মতো মিশিয়ে দেব। এরপর এখানে দিয়ে দেব আমি 1 চা চামচ মিষ্টি, অর্থাৎ চিনি।
সব কিছু একসাথে ভালো করে নেড়েচেড়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব 2 চা চামচ কাসুন্দি। সব কিছু একসাথে নেড়েচেড়ে নেব। নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেব ওর মধ্যে 2 টেবিল চামচ ভিনেগার। আমি এখানে সাদা ভিনেগারটি ব্যবহার করছি। ভিনেগারটা দিয়ে আমি আবারও নেড়েচেড়ে নেব, অর্থাৎ প্রত্যেকটি উপকরণ দেওয়ার পরে ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দেব 1 চা চামচ সয়া সস। সিজওয়ান সস নামটা খটমটে হলেও স্পাইসি লাভারদের কাছে এটা অমৃত। এটা আমি বাঙালিদের জন্য বাংলা ভার্সানে করেছি, কেননা আপনারা সেটা সিজওয়ান সসের অন্যান্য ভিডিওগুলোর সাথে কম্পেয়ার করলেই বুঝতে পারবেন। এখানে আমি বাঙালিদের জন্য করেছি বিধায় আমি এখানে 5 ফোড়ন ব্যবহার করেছি। আমি ইয়েটা ব্যবহার করেছি, যে সর্ষে বাটাটা ব্যবহার করেছি, কাসুন্দি যেটা, যার জন্য বাঙালিদের কাছে এটা তাদের নিজস্ব একটা স্বাদ পাবে। এটা করে রাখলে সারা বছর খাওয়া যাবে এবং এটা বুঝতে পারবেন করার পরে যেটা ভীষণ দরকারি একটা খাবার, বানালেই বুঝতে পারবেন। তাই বানাতে ভুলবেন না। আর ভুলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। ভালো লাগলে বেল আইকনে ট্যাপ করবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন কি সুন্দর সিজওয়ান সসটি আমার তৈরি হয়ে গেল। টোটাল জিনিসটা কমপ্লিট হতে আমার 5 থেকে 7 মিনিট সময় লেগেছে। আর এটাতে কোনো পানির মিশ্রণ নেই বিধায় আপনি সারা বছর ধরে ফ্রিজের বাইরে সংরক্ষণ করে খেতে পারবেন। এটার আর এক নাম ঝাল আচার দেওয়া যায়। যে কোনো খাবারের সাথে এই আচার একটুখানি নিয়ে খেলে দারুণ লাগে। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।